हासनी मन्त्रियों प्रोफेसर डॉक्टर मानिक साहा दिए साक्लाइमानी यागुलो विधानसभा कांग्रेसनी एमएलए सुदीप राय बर्मन एलओपी जितेंद्र चौधरी एमएलए गोपाल चंद्र राय सुंगमुक्ति शाखा रांग मंत्री प्रणजित सिंह राय न शाखा लगे लगे बाजेट पाइमा बा तामुनी बागै मन्त्रियों दिए साक्लाइनानी ना अब रांग मंत्री प्रणजित सिंह न बाजेट साय मान खामु आबुबाई बाक्सा एलओपी जितेंद्र चौधरी हासनी मन्त्रियों प्रोफेसर डॉक्टर मानिक साहानो संखा ताबुकsak jora busuk rang die rezagiaku sebok khlai tongnai khorok busuk die maniangui tongnai tongkho sungmung tisaka LOP Jitendra Chaudhary te borokni o sungmungni kok phirok mungrekha mantri Ratan Lal Nath আমরা যদিও রাজ্য সরকারের ফিনান্সিয়াল কনস্ট্যান্ট আছে তবুও আমি রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের সাথে 5% দিয়ে ঘোষণা করছি আগামী অর্থ বছরের 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে এবং এতে উপকৃত হবেন 1,02,563 রেগুলার কর্মচারী এবং 81,019 পেনশনার এবং ফ্যামিলি পেনশন তাছাড়া অনিয়মিত কর্মচারী যারা আছেন কর্মীগণ এতে উপকৃত হবেন এতে মোট ব্যয় হবে মাসিক প্রায় 500 রাজ্যের অর্থমন্ত্রী কিছুক্ষণ আগে ওনার বাজেট স্পিচ রাখলেন বুঝলাম না এই বাজেট স্পিচের মধ্যে যদি এই 5% ঘোষণাটা থাকতো অন্যায়টা কি হতো এটা তো ক্যাবিনেট ক্লিয়ারেন্সই হয়েছে The announcement during the budget session ought to have come from the finance minister. তার মানে what his intentions I don't know. This has been the precedent in the parliament also and in this state assembly also. Within a difference of 1 minute, the announcement has been made. So is he expressing his no confidence about the finance minister, or why is he trying to evade the announcement being made by the finance minister? এমন কি প্রয়োজনীয়তা রইল যে উনি স্টেটমেন্টটা দিলেন অর্থমন্ত্রী বাজেট ভাষণ শেষ করলেন এই বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত হলো না কেন? This is a stunt, nothing more than that. ঠিক আছে এটা ঠিক না এটা হচ্ছে অবমাননা পার্লামেন্টারি প্র্যাকটিস এন্ড প্রসিজার এন্ড হাউস and also an insult to the finance minister. This ought not have been done. ঠিক আছে একটা মিনিট মাননীয় মুখ্যমন্ত্রী 5% দিয়ে ঘোষণা করেছেন ধন্যবাদ মাননীয় সদস্য সুদীপ বাবু যেটা বলেছেন ফ্র্যাকশন অফ সেকেন্ড আগে বাজেট প্লেসড হলো তার মানে হলো এই বাজেটটা অলরেডি যা শুনেছি ডেফিসিট বাজেট ঠিক আছে ডেফিসিট বাজেটটা কোনো অন্যায় না এটা হয়েই থাকে সব জায়গাতেই এখন এই যে 5% দিয়ে হলো আপনি বললেন 500 crore এডিশনাল লায়াবিলিটি তার রিফ্লেকশন তো হতে হবে বিকজ আমরা আগামী 19 তারিখ থেকে আমরা আলোচনা শুরু করব তো এটা সুন্দর হতো আমি যে পার্লামেন্টারি প্র্যাকটিসের যা কনভেনশন এটা ঠিকই এই সময়তে আপনি বাজেট পাস হওয়ার পর তারপরে ঘোষণা করতে পারতেন ইন এডিশন টু দ্যাট যে আমি এত % দিয়ে ঘোষণা করছি এটা ঠিকই এটা যে কনভেনশন এবং যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করলেন এটা ঠিক তার সাথে এটাকে সাদৃশ্যপূর্ণ হলো না নাম্বার 1 নাম্বার 2 যেটা বলছি ঠিক আছে আপনি 5% দিয়ে দিলেন হোয়াট ইজ দি ডিউ কত % ডিউ থেকে আপনি 5% দিলেন আর ডিউ কত থাকবে পাওনা কত থাকবে এই 5% দেওয়ার পর এটাও যদি কাইন্ডলি বলেন তাহলে আমাদের রাজ্যের কর্মচারী কুল এবং সবাই যারা বেনিফিশিয়ারি তারা আশ্বস্ত হবে মাননীয় মুখ্যমন্ত্রী যদি
এটা বলেন ডিউ কত রইল? মাননীয় স্পিকার স্যার, স্যার 5% ডিউ ঘোষণা করেছেন। নো, উই আর নট আনহ্যাপি, উই আর হ্যাপি, বাট উই ওয়ান্ট টু নো হোয়াট ইজ দি রেসিডুয়াল, হোয়াট ইজ দি ওভার ডিউ কাজে বলুন না। আচ্ছা আচ্ছা, বলবে তো ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, এখানে আমি মুখ্যমন্ত্রীকে পার্টিলি আমি ধন্যবাদ জানাচ্ছি। সামথিং ইজ বেটার দেন নাথিং, কিন্তু উনি যেভাবে বলেছেন 1,02,000 কর্মচারী বেনিফিট পাবে, কিন্তু অনিয়মিত কতজন বলেননি। এটার জন্য আমি অনুরোধ করবো যদি বলে দেন ভালো। আর এইগুলি তো- আপনারা স্যার প্লিজ এগুলি প্রশ্নের টাইমে প্রশ্ন তো আসবে। ভাইটাল প্রশ্ন স্যার। এখন এখানে সুদীপ বাবু আর আমাদের অপোজিশন লিডার যেটা বলেছে যে বাজেটে রিফ্লেক্ট হবে, তাহলে বাজেটে তো এখানে স্যার এটা তো সময় হয়নি, এটি তো পরে বলবেন তো, এটি তো সময় আসেনি। আর এটার মধ্যে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 240,72,00,000 টাকা আচ্ছা, এখানে ঠিক আছে। ডেফিসিট, তাইলে 500 কোটি টাকা তো যোগ হবে। ঠিক আছে, ওকে। তাইলে স্যার হ্যাঁ। মাননীয় মুখ্যমন্ত্রী ক্লিয়ার করুন এটা কি। অধ্যক্ষ মহোদয়, আচ্ছা, আমি মাননীয় না অধ্যক্ষ মহোদয়, একটা কথা কি আমরা সিস্টেম মতে করা হয়েছে যে এখন যদি যেভাবে ধরেন বিরোধী দলের বেঞ্চ থেকে যেভাবে বলছে, এতে এরকম কোনো এরকম তো মনে হচ্ছে যে এখানে বোধহয় তারা খুশি হয়নি। হ্যাঁ, কর্মচারীদের যে 5% ঠিক আছে, ঠিক আছে। মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, আমার মনে হয় ওনারা খুশি হননি। এবং হতে পারে। বিগত দিনও মাঝপথে এরকম ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এরকম ভাবে করেছেন। এবারে তো সাপোর্ট করা উচিত ছিল, ভাবলাম যে সবাই সাপোর্ট করবে, কিন্তু আমি বুঝতে পারছি না এর মধ্যে এত বিরোধিতা কেন। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী অপোজিশন থেকে কর্মচারীদের যেন দিয়ে দেওয়া হয়, প্রেশার দেওয়া থাকে। উল্টা মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করলো, ওনারা এই এমপ্লয়ের পক্ষে বুঝেছিলাম আমাদের এটা অপোজ করে। আরেকটা কথা বলি, আপনারা জানেন বাজেট যখন হয়, যেদিন প্লেস করে সেদিন ক্যাবিনেট ডিসিশন হয়, ক্যাবিনেট মিটিং হয়। আপনারা দুইজনের মন্ত্রী ছিলেন। তো ঠিক আছে, আজকে যখন বাজেট প্লেস করেছে, এর আগে আমরা কিন্তু ক্যাবিনেট মিটিং করে এসেছি। আমাদের প্ল্যানিং অর্থমন্ত্রী বাজেট প্লেস করবে আর মুখ্যমন্ত্রী ডিআর ঘোষণা দেবে, এটা আমাদের প্ল্যান। কি এটা কি করবো ওই যোগ্য আপনাদের জিজ্ঞেস করবো না। আচ্ছা ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী কি কিছু বলবেন? অর্থমন্ত্রীর নলেজে আছে, কিন্তু লিডার যে হাউসের আমাদের যেহেতু আমাদের পরিষদীয় দলের নেতা, সুতরাং লিডারই ঘোষণা করা উচিত এবং লিডার তাই ঘোষণা করছে। আচ্ছা, এখন প্রশ্ন উত্তর করব। স্যার